এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই, ইরানি পররাষ্ট্রমন্ত্রী। উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাজ্য। পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি। ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না। বুধবার ১৪ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, ফাঁসির প্রশ্নই ওঠে না। ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানান, তিনি এমন তথ্য পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং যেসব মৃত্যুদণ্ডের পরিকল্পনা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে আসল যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। ট্রাম্প জানান, তিনি অপরপক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করবেন। তবে তিনি সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেন, আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র একটি খুব ইতিবাচক বার্তা পেয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানান, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো ইরানের প্রতি তার অবস্থানে কিছুটা নরম ভাবের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, তিনি এখনও বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে ব্রিফিং পেয়েছেন। তবে তার সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে এবং তিনি তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের দিক থেকে সরে আসছেন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এরই মধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডিস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্য সহ উত্তর পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কর্মকর্তারা বলেছেন, আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি সতর্কতামূলক ব্যবস্থা। বিবিসি জানতে পেরেছে যে কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুসারে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি স্থানীয় সময়ে ২:৪৫ থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
কাতারসহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয়, সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন। বুধবার ১৪ জানুয়ারি ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় ৪ বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি অর্থাৎ পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জেলেনস্কি। ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথাই বেশি বিশ্বাস করতে দেখা গেছে, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইন প্রণেতাদের হতাশ করেছে। রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময় ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন। বুধবার ১৪ জানুয়ারি একজন মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াশিংটন যদি ইরানের অভ্যন্তরে কোনো হামলা চালায় তবে পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের এই হুমকির পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সেনা সরানোর ঘোষণা এল। এদিকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ইউরোপীয় কর্মকর্তার মতে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। একই সুর শোনা গেছে ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠেও। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদিও এর ব্যাপ্তি বা সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি কাতারের আল উদেইদ থেকেও কর্মী প্রত্যাহার শুরু হয়েছে বলে দোহা নিশ্চিত করেছে, যদিও কূটনৈতিকদের মতে গত বছরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগের পরিস্থিতির মতো বড় কোনো সেনা সমাবেশের লক্ষণ এখনও দেখা যায়নি। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চরম অবনতিই এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে গত ২ সপ্তাহে প্রায় ২,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই সংখ্যা ২৬০০ ছাড়িয়ে যেতে পারে। গত কয়েক দশকের মধ্যে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়ে বারো একে ইরানের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সহিংস দমনপীড়ন বলে অভিহিত করেছেন। ইরান সরকার এই পরিস্থিতির জন্য শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাবি অভিযোগ করেছেন, বিদেশি শত্রুরা এই অস্থিরতা উস্কে দিচ্ছে। তেহরানের দাবি, সশস্ত্র সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের দাবি জানিয়ে আসছে। একদিকে মার্কিন ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার এবং অন্যদিকে সম্ভাব্য সামরিক হামলার গুঞ্জন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে।